কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ বুড়ি আমার কয় কি জানো জানে রে তোর বিয়া না খেয়ে মরবো না লগে লগে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে আমিও বিয়া করবো না বুড়িও আর মরবো না ওই ফাউল লোকটা এত সহজে না ফেরা দেশে চলে যাওয়ার মতো লোক না ঠিক আছে আমি কোনো মেয়ে মানুষের সামনাসামনি দাঁড়ায় ঝাড়ি মারতে পারি আসসালামু আলাইকুম আব্দুল্লাহ একটু কথা বলছি নো ডোন্ট একদম হাত দিবে না এটা দাম জানো তো 20,000 মাছ তো খুশি থাকো বিরাট খুশি দুলাভাই বিরাট খুশি থাকো দুলাভাই কি করলেন মাসুদ ভাই দিলেন 1,000 টাকা নোট আমারে দিলেন 500 টাকা এটা কোনো কথা ছেলেদের ভ্যালু বেশি বুঝতে হবে কোনো কিছু ক্রয় বিক্রয় করতে গেলে দেখবো যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে গেলে দেখবা যে ধরো যেমন কিডনি বিক্রি করতে গেলে ছেলেদের কিডনির দাম বেশি মেয়েদেরটা কম ছেলেদের রক্তের দাম বেশি মেয়েদেরটা কম ছেলেদের হইছে আরে আমরা আছি তো পাবি তো এতক্ষণ এই রোদে দাঁড় করে রাখবি আচ্ছা আসেন দুলাভাই আচ্ছা দুলাভাই আপনার কিডনির দাম কত আমি কিডনি বিক্রি করবো নাকি কি অসব আরে তাড়াতাড়ি লয়ে যা আরে দুলাভাই আপু এই শর্ত সর দুলাভাই তোর দুলাভাইকে একটু রিল্যাক্স হতে দে আগে বাইরে যে কি প্রচন্ড পরিমাণের গরম কোনো আইডিয়া আছে তোর বাইরে তো বের হোস না কিছুই জানিস না জানিসই তো মানুষটার গরম একটু বেশি ঘামে মাকে কতবার ফোন করে বললাম একটা সেন্ট্রাল এসি দাও না নিজের জামাইয়ের কষ্টটা আমি বুঝি মা তো এটা বুঝলোই না আমার কথা শুনে নাই থাক না এত তো ঘামে কি যে বলো তুমি ঘামো নাই আমি জানি তুমি কতটুক ঘামছো ঘেমে টেমে একদম একাকার তোর দুলাভাই আরে বাবাজি কেমন আছো তোমরা জি থাক বাবা থাক লাগবে না আচ্ছা তোমরা আসবে তো আগে থেকে একটু খবর দিবে না মা এটা কোন ধরনের কথা নিজের বাড়িতে আসতে এখন আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে তুমি তাহলে আমাকে আগেই বলে দিতা রাখি তোর নিজের বাড়িতে আসতে আগে আমাকে ফোন দিবি আমি 1 মাস আগে তোকে অ্যাপয়েন্টমেন্ট দিব তারপরে আসবি আমি আর আসবই না কোনোদিন আরে মা রাগ করিস কেন আমি ওই সেন্সে তো বলি নাই মা আমি সব বুঝি এগুলো আর বলতে হবে না আসলে তোমরা চাও না আমরা এই বাড়িতে আসি আর না হয় সব কিছু আগে থেকে রেডি থাকতো
কই জামাই আসছে এতদিন পরে, এত লং জার্নি করে, টায়ার্ড একটা মানুষ, এত ঘামতেছে, একটু চা নাস্তার শরবতের ব্যবস্থা করবা, তা না উল্টা কেন আগের থেকে ফোন করে আসলাম না সেই ব্যাপারে জেরা করতেছো। আপা আপনি ঠিক কথাই কইছেন, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আই তুই এখন দাঁড়ায় আছিস কেন? যা শরবত নিয়ে আয়। এইটা আপনি কেমন কথা বলেন ছোট আপা? আপনার মতো একটা সুন্দর শালী থাকতে দুলাভাইরা আমি কেন শরবত বানায় খাইতে যাবো? এর আগে আমি হেরে শরবত বানায় খাইছিলাম, স্যাট করে উঠছে। কি দুলাভাই করছেন না? তা তো ঠিক। শাকিল যা তোমা, তাড়াতাড়ি করে জামাই বাবুজির জন্য লেবু শরবত করে নিয়ে যা। তাড়াতাড়ি যা। একটু বেশি চিনি দেবে। আচ্ছা 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 আচ্ছা, ঠান্ডা পানি দিস। আপা ব্যাগটা নিয়ে গেলাম। আম্মা আব্বাকে দেখছি না। ও তোমার আব্বা একটু বাইরে বেরোলো, ফোন করে ডেকে আনবো? না কোনো দরকার নেই, আছি তো, কটা দিন থাকবো, রাতে তো দেখা হবে। আচ্ছা 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 ঠিক আছে। মা আমি কিন্তু একটা লিস্ট করে এনেছি। কিসের লিস্ট? জানোই তো তোমাদের জামাই সবকিছু খেতে পারে না, আর গতবার ওই কচুর মুখির তরকারিটা খেয়ে কি বাজে ধরনের অ্যালার্জি রিয়াকশন হয়েছিল। এইবার কিন্তু এই ধরনের কিছু হওয়া যাবে না মা। আমি যে লিস্টটা দিয়েছি সেই অনুযায়ী বাজার করাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লিস্টটা আমাকে দিস। মা আমি তো অ্যানালগ লিস্ট করি নাই, ডিজিটাল যুগ, মোবাইলে লিস্ট করেছি, আমি তোমাকে সেটা ইনবক্সে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দিস। জামা বাবুজি রাখি, এবার একটু ঠান্ডা হয়ে বসতো। আসো। ঋতু একটু তাড়াতাড়ি করে নিয়ে আয়, ওরা তো ঘেমে একাকার। তুই জানাস না আমি চিনি সারা চা খাই। এক চালু করে একটা দোকানে চা খাই আমি, মানে ভাই তা উত্তেজিত হয় না, বুঝে নাই তো চিল ভাই। আসতেছে, কে আসতেছে? পিছনে তাকায় দেখ কে আসতেছে। ও ভাই আপনি এখন কথা কইেন না, আমি ওরে দুইটা জারি দিয়া বিদায় করে দিয়ে আইতাছি। ঝাড়ি মারার দরকার নাই, মেয়ে মানুষ সুন্দর করে কথা বলবি, ঠিক আছে? আমি সাইডে আছি, একটু তুই ম্যানেজ কর। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, আপনি যান আপনি যান আপনি যান। ভাইয়ের হঠাৎ করে কি হইলো? আমি তো এইটাই কই ভাই, তো বাঘের গর্জনে চলতো, হঠাৎ করে এরকম হইলো কেন? এই আপনাদের ভাই কই? ভাই নাই, বাইরে দিয়ে কি দরকার? ভাই দরকার আছে বলেই তো বলতেছি, আপনার ভাই কই? বললাম না নাই। নাই মানে কি? সে কই গেছে আমার জানতে হবে। নাই, ভাই না ফেরত দেশে চলে গেছে। নাই আমার ফাইজলামি, আমার সাথে ফাইজলামি শুরু করে দিচ্ছেন আপনারা। আই তাড়াতাড়ি বলেন ভাই কই? হাই হাই কি কোন, বাইরে না একটু আগে দেখে গেলাম বসে রয়েছে, না ফেরত দেশে চলে গেছে, মানে বাইরের জন্য চিনি সারা চা নিয়ে আসলাম আমি। আরো কি কোন এগুলা ভাই? এই বেটাই তুই চুপ থাক। সে কেন চুপ থাকবে? ও কেন চুপ থাকবে? আমার সাথে ফাইজলামি শুরু করছেন। আপনার ভাইকে আপনারা লুকায় রাখছেন। হ্যাঁ কি ভাবছেন খুঁজা পাবো না? আপনি বলছেন না মামলা করবেন, যান মামলা করেন, যান তো ভাই। আমি যাব না, আমি সরি শুনেই যাব। আমি বলছি ভাইয়ের ডিকশনারিতে এই সরি শব্দ নামক কিছু নাই, আপনি ভাই যান তো। আপনার ভাই পুরান ডিকশনারি ইউজ করে, তাহলে পুরান ডিকশনারিতে সরি শব্দ নয়, কিন্তু নিউ এডিশনের ডিকশনারিতে সরি শব্দটা আছে। আচ্ছা আপনি ভাইয়ের পিছে কেন লাগছেন বলেন তো, বইলা সুন্দর করে যান। এই যে এত সহজে আমি যাব না, এই সরি আমার হক, আমি সরি আদায় করেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে বলে দিন। হ্যাঁ ঠিক আছে যান যান। বারে বাবা, আচ্ছা। মানে এই দোকানদার ভাই বিল কে দেব? ফাইরুল ভাই তো না ফেরত দেশে চলে গেছে, তারপর তো বিল দেওয়া সম্ভব না। টাকা দেন। তুই টাকা চাস না? হ্যাঁ চা খাইছেন, টাকা দেবেন না? তোরেও খামো তোর দোকানেও খামো, যা। ব্যবহার এমন করেন কেন? এই তুই দা আবার কথা কই। মেঘলা দিনে একলা। আমির আলী কখন আসলা?
আমার জানাও নাই তো। এই তো কিছুক্ষণ আগে আসছি ভাইয়া। তো আপনি কেমন আছেন? মানে শরীর টরীর এখন ভালো? হ্যাঁ শরীর তো ভালো। শরীর খারাপ মনে হইলো কেন তোমার? হ্যাঁ তেমন কিছু না, ওই শুনছিলাম কিসের ওষুধ টষুধ আপনার খাওয়া লাগতেছে। ও পাগলামির? হ্যাঁ ওরকমই আর কি। না না ওইটা তো এখন তো ওইগুলো নাই, ডাক্তারে বলেছে নর্মাল। ও তো খুব খুব ভালো খবর, তাহলে তো কোনো প্রবলেমই নাই। তা ভাইয়া এখন তাহলে কি কোনো কাজবাজ করছেন? করছেন? কই রাখি তো আমাকে কিছুই বললো না। কি করছেন মানে কি কাজ করছেন ভাইয়া? যখন যে কাজটা করা দরকার ওয়েট করি না, দুম করে ফেলি। খিদা লাগলে খেয়ে ফেলি, ঘুম আসলে সঙ্গে সঙ্গে ঘুমায় যাই, ক্লান্ত লাগলে রেস্ট নেই। তারপর আব্বার এই যে মিটিং মিছিল এগুলোও তো সামলাই, এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ না? বিরাট বিরাট কাজ। মানে ভাইয়া এত কাজ আপনার, মানে সত্যি এত প্রেশার কিভাবে সামলান? অনেক পেরেশানিতে আছি রে ভাই। ভাই এই যে আপনার চা। থ্যাংক ইউ ভাইজান। কে গেল? না না তুমি খাও, আমি বালু চা ছাড়া খাই না। বালির চা? সেটা আবার কি? আরে দুলা ভাই, ওই যে মানুষ যেমন চাই চিনি দিয়ে খায় ঠিক তেমনি ভাইজান হচ্ছে গিয়ে বালু দিয়ে চা খায়। আপনি চা খান। তুমি কি করলে এটা? কি করলে তুমি এটা? জানো তুমি আমার 5,000 টাকা দামের শার্ট তুমি নষ্ট করে ফেলছো। কি তুমি চোখ কোথায় থাকে? কোথায় থাকে? চোখেই থাকে দুলা ভাই। একটা থাপ্পড় তোমার বেয়াদব। হ্যাঁ আমার মুখে মুখে কথা বলো। হ্যাঁ থাপ্পড়ই মারা উচিত, থাপ্পড় মারলে তো আবার তোমার মান ইজ্জত থাকে না। যা সর চোখের সামনে থেকে। দুলা ভাই রাগ করেন, আমি সরি। আরে কিসের চোখ? যাও কি থেকে? ভাইজান দেখলেন দেখলেন মানে বাসা আসতে পারলাম না, কি ঘটনাটা ঘটলো? আমার এই শার্টটা আমার কত প্রিয় আপনি জানেন। 5,000 আমার এই শার্টটা নষ্ট করে দিল। কত কত শখ করে শার্টটা কিনেছি। আরে শার্ট আমি তোমার একটা কিনে দেবো না, আমার সঙ্গে ফার্মগেট যে ওভারব্রিজে। সরি ফার্মগেট ওভারব্রিজ? ভাইয়া আপনি ভালো করতে পারেন। আর আপনি মনে হয় জানেন না ভাইয়া, আমি কিন্তু ব্র্যান্ড ছাড়া কিছু বলি না। তোমার কি মাথায় প্রবলেম আছে? হ্যাঁ ওখানে সব ব্র্যান্ড প্যাস খেয়ে রয়েছে। বাচ্চা লোন 20 টাকা, বাইসা কিনবা। আচ্ছা আচ্ছা লাগবে না ভাইয়া, এটা বাদ দেন তো। কোন মতলবে আসছো এখন? ভাইয়া যে কেমন করে কথা বলে, আমি আবার কি কি বলতেছেন? মানে কিসের মতলব আমি ঠিক বুঝতেছি। মতলব ছাড়া তো এই বাড়িতে তুমি ঢোকো না। শোনো তুমি কি এটা আমি জানি তো, তুমি হলো একটা মিষ্টি, আর আমাদের ফ্যামিলিটা ডায়াবেটিস, কেউ বুঝতে পারে না। সবাই তোমারে চায় কিন্তু ফ্যামিলিটা ধ্বংস হয়ে যেতেছে ডিউ টু ইউ। তোমার মতলব কি বলো, ভাইয়া বলো কি মতলব? বড় ভাইয়া হ্যাঁ তুমি এটা কি বললা? আর মতলব কি জিগা? মতলব জিজ্ঞেস করবো মানে আমার জামাইরে তুমি এটা কি বললা? কিভাবে বললা? আমার জামাই মতলব ছাড়া এই বাড়িতে আসে না, মানেটা কি বুঝায় বলো আমারে। ওরে অপমান করলে সমস্যাটা কি? ও কি রক্তের কেউ? তোর কোনো ব্লাড কানেকশন আছে? হ্যাঁ ও তোর হাজব্যান্ড। তুই ছোটবেলা থেকে বলদ ছিলি, বিয়ার পরে আরো বলদ হয়েছিস। এটা তুমি আমারে আবার কি বললা? আমার জামাইরে অপমান করছো, এখন আমারে অপমান করতেছো। এতদিন পরে বাবার বাড়িতে আসলাম, ভাই বোনের সাথে কথা, তুমি আমায় ভাবিয়ে করে চলে যাবো। আচ্ছা তোমার অপমান করলে যে কিছু যায় আসে না, এটা ওর একটু বুঝাও। তুমি একটু বুঝা। শোনো অপমান জিনিসটা এটা ফেলনা না, ইটস ইম্পর্টেন্ট। জীবনে দরকার আছে প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। তুমি একটা বাড়ি বানাবা, তুমি নরম পানিতে বানাবা, বেসটা ঠিক থাকতে হবে না? বেসটা তো শক্ত করতে হবে। অপমান একটা মানুষের বেস ঠিক করে, একটা মানুষকে শক্ত করে। অপমানিত হইতে হইতে একটা মানুষ শক্ত হয়।
যখন সে পাথরের মতন শক্ত হয় তার মানে তার বেসটা ক্রিয়েট হয়ে গেল, এখন ডেভেলপমেন্ট শুরু হবে। তোর তো উচিত তোরে 3 বেলা অপমান করা ওর ডেভেলপমেন্টের জন্য। কি আমির বলো তুমি ঠিক বলছো কিনা? আমি নাকি বাদ দাও তো, বাদ দাও। অ্যাকচুয়ালি এখানে আসাটাই আমার ভুল। এই জন্য বাঙালির উপকার করতে নাই, বুঝাই একটা বোঝে আর একটা ভবিষ্যৎ বোঝে না। এত কথাবার্তা, এত কান্নাকাটি। মা, ভাইয়ার একটা কিছু করো। আমার জামাইরা যা তা কথা বলতেছে। এতদিন পরে আসলাম, আমার জামাইরা কি সব কথা বলে অপমান করছে তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে ভাইয়ার ব্যাপারে? আমরা আজকে চলে যাব। মা আসি, ভালো থেকো। আই চলো। কি বলছিস তুই? আমি বলছি যে ওদের বাড়ি মতলব নাকি, আমি কিছু বলি নাই আম্মা। আহা, হ্যাঁ মা বাদ দেন না, থাক, যাওয়ার হয়েছে, বাদ দেন না, তুমি বললে তো হবো না। তুমি আমার জামাই, আমার জামাইরে তো বড় ভাইয়া এগুলো বলতে পারে না। এটা একটা বিচার করতে হবে মা। আরে কি বলো না, তুমি কাকে কি বলতেছো? উনি কে হয় তোমার? উনি তোমার বড় ভাই, হ্যাঁ? তুমি তার বিচার করবা? সব উল্টা পাল্টা কথা তোমার। আরে বাবা, বড় ভাইয়া ভুলভাল করে একটা কিছু বলে ফেলছে, সব কিছু মাথায় নিতে হবে। শোন, আচ্ছা তুই তো তোর ভাইরে চিনিস তাই না? ওর কথা ধরলে চলে? আমি তো এরকমই, তাই না? হ্যাঁ, ও তো এমনই, ওর কথা ধরলে চলে মা। কিছু কিছু পাগলে কি না বলে ছাগলে কি না খায়। হ্যাঁ, প্লিজ ফরগিভ মি, মাফ করো, বাস খেলাটা। আমার জামাইরা অপমান করছে, এখন আমারও পাগল ছাগল বলছে। আই চলো, যাবো গা। আমারে কেন যে তোমরা আমারে মেন্টাল হসপিটালে পাঠাইছো, ওষুধ খাওয়াইছো? ওষুধ তো ওরে খাওয়ানো দরকার। এদিকে কারো কোনো খেয়াল নেই। আমির, বিয়ে করছো কি করতে? এই দায়িত্বটা নাও, বউরে পাঠাও, ট্যাবলেট খাওয়াও। এত কথা কিসের? হ্যাঁ, এত কথা কিসের? জামাই আসছে, জামাইয়ের সাথে তো এত কথা বলে দরকার নাই। ও সরি, আমি ভাই আপনি এনে দাঁড়া, খাইতেছি। আয়, তাড়াতাড়ি আয় ভাই। আপনি এই মায়ের এত ভয় পান? আরে গেছে কিনা বল। গেছে মানে? অবশ্যই গেছে। আরে বেটা শোন, এইসব মায়েরে আমি জীবনে ভয় পাই না, ভয় আমার মধ্যেই তো নাই। জিনিসটা হচ্ছে আমি সামান্য অ্যাভয়েড করতেছি কেন জানোস তো? খ্যাচ করে। আমার তো খ্যাচখ্যাচা নিয়ে এমনিতেই তো যে মাথা ধরা যায়, আর মেয়ে মানুষের খ্যাচখ্যাচা নিয়ে আমার পছন্দ নেই। অভ্যাস করেন ভাই, অভ্যাস করেন। এখন থেকে যদি এগুলো অভ্যাস না করেন, এই বিয়ের পরে তো শুধু জামাই বউ মিলা পিটাপিটি হবে ভাই, পিটাপিটি। তাতে বরং অভ্যাস করাই ভালো আর কি। ভাই আমি ওর কথায় একমত। কারণ কেন জানেন? কেউ যদি পায়ে পাড়া দিয়ে খ্যাচ করে, আপনি কি তারা থামাই দিতে পারবেন? এই জন্যই তো আমি তারা এড়াইয়া চলতেছি, বুঝছ নাই? ভাই এই মেয়ে তো আমাকে মান সম্মান একদম ডাউন করে দিতেছে ভাই। এত চিন্তা করিস না তো, 2টা দিন আর আসবে না, একটু ভালাভালি করবে শুরুতে, তারপর আর দেখা নাই, এইটাই স্বাভাবিক। ভাই আসছে, কি করছি বোন তো একটা কথা আসবে না বলছি তো। মেয়েদের একটা গুণ কি জানোস তো? ওদের ধৈর্য শক্তি খুব কম। ওরা 2 দিন খুব ফালাফালি করবে, তারপরে কিন্তু আর দেখা নাই। ভাই আসছে। আরে বাবারে, মাত্র তো বিদায় করে আসনি, আসবে কোত্থেকে? আইসে কি করছ না করছি? হ্যাঁ ভাই আসছে। পাগল হয়ে গেছিস তোরা? বিদায়টা করে পাগল হয়ে গেছিস? আসছে আসছে, কোত্থেকে আসবে তারা? ভাই আমি পাগল হয়ে যাচ্ছি, পিছনে দেখেন। আরে বেটা আমার পিছনে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জানি শুরুতে আপনি বলছিলেন মেয়ে ছেলেরা ফালাফালি করে না, তাদের ধৈর্য শক্তি অনেক কম। হ্যাঁ, হোয়াট এভার, আপনি নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন আপনার বোনের সাথে কথা বলে যে আপনারা আমার ভাইকে অন্যায়ভাবে মেরেছেন। মারলে মারছি, কি করবেন আপনি? এই মাথা ফাটাই দেব একদম। মাথা ফাটাই দেবেন মানে? আরে থাম, আর হ্যাঁ থাম ভাই, থামবো মানে? এ লেডি কোনটা হয়েছে? মারবে মানে? প্রয়োজন আমি মারতেও পারি, মাথাও ফাটাই দেওয়ারি, ঠিক আছে? আপনি সরি বলবেন কিনা বলেন। আচ্ছা আমি আপনাকে বিষয়টা সুন্দর করে বুঝায় বলি, আমি আপনার ভাইয়ের সাথে কথা বলবো। খালি কথা বললে হবে না, আমার সরি চাই। টনসিল
ওনার একটু বুঝায় বলুন। আচ্ছা, আমরা যদি ভাইয়ের পক্ষ থেকে সরি বলি আপনি পোষাবে? জি না, যার সরি তাকেই বলতে হবে। আচ্ছা শুনেন, আমিও একটা সরি বললাম, এই মনে করেন একটা সরির সাথে আর একটা সরি ফ্রি পাইলেন, কি কর? না, আপনি সরি বলেন আমাকে, আমি চলে যাচ্ছি। একটু বুঝায় বলো। দেখেন ভাইয়ের ডিকশনারিতে সরি শব্দ নামক কোনো শব্দই নেই। আবার যদি প্রিন্ট করা হয় এই শব্দটা ঢুকাই দেবো। আপনি এখন যান। এই পায়ের মাথায় ফুট ধরছে, ট্যাবলেট আবার যান, আপনি এখন যান। আর শুনেন, আমি যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আমি আবার আসবো, আপনার মুখ থেকে আমি সরি শুনেই যাব। হে, এটা তো মেয়ে না, তো রাক্ষসী। ভাই আমার মনে হয় কি আপনি ওরে আগেই সরি বলে বিদায় দেওয়ার উচিত ছিল। টনসিলের বাচ্চা, আমার মধ্যে তো ওই জিনিসটাই নাই। আমার মধ্যে আমি জিনিসটা বারবার বলার চেষ্টা করতেছি, আমি গুছায় শব্দটা আনতেছি কিন্তু শব্দটা এই জায়গা পর্যন্ত আটকে যায়। বলতে পারতেছেন কি করুন ভাই? ভাই যদি বেয়াদবি না নয় একটা কথা কব। বল ভাই, আপনি মনে হয় তার প্রেমে পড়ছেন, তার জন্য তার সামনে যেতে পড়তেছেন। আরে প্রেম প্রীতি জিনিসটা তো আমার ডিকশনারিতে নাই রে বাবা। ভাই আমার মনে হয় আছে ভাই, জীবনে যে পরিমাণ ভাই আপনি পড়াশোনায় ফাঁকে দিচ্ছেন ভাই, এই জন্য মনে হয় ওইটা নাও থাকতে পারে। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ।